আপনারা সকলেই অবগত যে গত 27 অক্টোবর করিমগঞ্জ জেলা কংগ্রেস ভবনে একটা সভা অনুষ্ঠিত হয়েছিল সেবা দলের, যেখানে উপস্থিত ছিলেন সেবা দলের রাজ্যিক সভাপতি থেকে শুরু করে কংগ্রেসের বিভিন্ন নেতৃবৃন্দ। সেই সভাতে একজন প্রবীণ কংগ্রেস নেতা মাননীয় বিধুভূষণ দাস মহাশয় ওনার প্রাসঙ্গিক বক্তব্য উনি রাখতে গিয়ে দেখা গেছে রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে যখন উনি কথা বলছিলেন, কথা প্রসঙ্গে উনি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানের দুটি লাইন করেছেন, যেটা হলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সেই গানের 19 সেকেন্ডের একটা ভিডিও ভাইরাল হয়েছে। কে বা কারা করেছে এটা আমি জানি না, বাট ভাইরাল হয়েছে। হওয়ার পরে দেখা যাচ্ছে এটা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া, তথাপি বিজেপি এটা নিয়ে নোংরা রাজনীতি করছে। মাননীয় মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে করিমগঞ্জ জেলা বিজেপি নেতৃত্ব, মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল থেকে শুরু করে উত্তর করিমগঞ্জের বিধায়ক, সকলে এটা নিয়ে নোংরা রাজনীতি করছে। এখন কথা হলো, এই যে গানটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত, ঠিক আছে, কিন্তু এই গানটা লেখা হয়েছিল 1905 ইংরেজিতে, 1905 ইংরেজিতে। 1905 ইংরেজিতে গানটা লেখার রিজন এটা অনেকে জানেন না, না মন্ত্রী জানেন না বিধায়ক জানেন। এই গানের রিজনটা হলো টু ইউনাইট বেঙ্গলি, বাঙালিদেরকে ঐক্যবদ্ধ করার জন্য, এগেইনস্ট ব্রিটিশ রুল। এই গানটা লেখা হয়েছিল বাই আর.এন. ট্যাগর, দ্যাট ইজ রবীন্দ্রনাথ ঠাকুর। এখন কথা হলো, ঐক্যবদ্ধের কথা বিজেপি কি বুঝবে? তারা বিভাজনের রাজনীতি নিয়ে ব্যস্ত। বিজেপি মানেই বিভাজন, বিজেপি বিভাজনীয় জুমলা পার্টি। এটা হলো গিয়ে কথা। আজকে মুখ্যমন্ত্রী বলছেন এই দুটা লাইন এই মানুষটা গেয়েছেন বলে গুসর রুজু করক, গুসর রুজু করক। জাতীয় সঙ্গীত গাইছে। আরে ভাই, যদি জাতীয় সঙ্গীত গাইতো এই মানুষটা, তাহলে সবাইকে দাঁড়ানো দেখা যেত। 19 সেকেন্ডের বাইরে আপনি পুরো গানটা দেখান তো যে এই মানুষটা গেছে কিনা। আর বন্দে মাতরম থেকে শুরু করে জনগণ পর্যন্ত আমাদের কাছে ভিডিও এভিডেন্স রয়েছে যে বন্দে মাতরম দিয়ে শুরু হয়েছে, জনগণ দিয়ে প্রোগ্রাম শেষ হয়েছে। এটা নিয়ে আপনারা নোংরা রাজনীতি করছেন। ওয়ারেস অন্যদিকে দেখা যাচ্ছে মুক্তেশ্বর ক্যাম্প্রাইর মতো একজন ডিমাসাও নেতা, যিনি ওপেন প্রকাশ্যে বলছেন যারা বাঙালি রয়েছেন, যারা বাংলা ভাষার জন্য প্রাণ আত্মহুতি দিয়েছেন, দে আর বাংলাদেশিস। এটা নিয়ে বরাকের যারা তাবর তাবর নেতা মন্ত্রী রয়েছেন, তাদের সাহস হয়নি এখন পর্যন্ত প্রেসমিট করার। তার মানে কি ধরে নেব? বিজেপি বাঙালি বিদ্বেষী ধরে নিতে হবে। আজকে হাতে ক্ষমতা রয়েছে বলে পুলিশের ভয় দেখাচ্ছেন। আর দেশপ্রেম আমাদের বিজেপি থেকে শিখতে লাগে না, দেশপ্রেম কংগ্রেসের বিজেপি থেকে শিখতে লাগে না। ব্রিটিশকে ভাগিয়ে দেশকে যদি কেউ স্বাধীন করে থাকে, দেন ইটস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, বাঘা যতীন, আর অনেক নাম রয়েছে যেগুলো নাম হয়তো বা সবাই জানেনই না। আজকের ডেটে সব থেকে লজ্জা এটাই লাগে যে একটা ছোট্ট ব্যাপার নিয়ে ওনারা নোংরা রাজনীতি করছেন। এটা নাকি ওনাদের নাকি আবার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি প্রেম আছে। আপনাদের লজ্জা থাকা উচিত। আর এই আপনাদের মাধ্যমে, সংবাদ মাধ্যমের বন্ধুদের মাধ্যমে একটা কথা বলছি, এই ব্যাপার নিয়ে আমি ব্যক্তিগতভাবে তৈরি আছি। যদি কারোর ক্ষমতা থাকে বিজেপির আমার সাথে ডিবেটে বসার, আমি ব্যক্তিগতভাবে তৈরি আছি। কোন চ্যানেলে বসবেন, কোথায় বসবেন, কখন বসবেন, টাইম ইজ ইয়ার্স, টাইম ইজ ইয়ার্স। নোংরা রাজনীতি করবেন না, মিসলিড করবেন না। আজকে মুখ্যমন্ত্রী বললো পাপেটের মতো গিয়ে করে দিলেন। একটু নিজের মাথাটাকে খাটানো শিখুন। লজ্জা থাকা উচিত আপনাদের। আমরা সঠিক খবর, শুদ্ধ খবর, খবরের পেছনের খবর। বরাকের প্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম বরাক বার্তা 24।